হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কী বিষয়ের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই দেখুন কত সুন্দর ফুল ফুটতে শুরু করেছে। অনেকেরই জবা ফুল পছন্দের। দেখুন কি সুন্দর কালার, বেশ একটা আগুন আগুন ভাব। দেখুন খুব সুন্দর রঙটা। তা আমি এর আগে জবা গাছের ভিডিও দিয়েছিলাম, বলতে পারেন সেটারই একটা আপডেট। তা কত সুন্দর ফুল ফুটতে শুরু করেছে, তাহলে আবার প্রমাণিত হলো। দেখুন যে আমি শুধুমাত্র ভিডিওর জন্য ভিডিও করি না, আপনাদের শেখাই, সাথে আবার প্রমাণস্বরূপ সব তুলেও ধরি আমি আপডেটের মাধ্যমে। তা কত সুন্দর মিষ্টি কালার দেখুন, ফুলটা বেশ বড়ই, কতটা দেখাতে পাচ্ছি আমি জানি না। তাই এরকম বিদেশি ভ্যারাইটির জবাগুলোর পরিচর্যা আপনারা করুন। আমার চ্যানেলে ভিডিও আছে, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। গাছে যাতে আরও প্রচুর কুঁড়ি হয়, প্রচুর কুঁড়ি হয়, সেই জন্য আমরা কি করব সব কিছুই দেখাবো। আরও যাতে বেশি বেশি কুঁড়ি হয় সেই জন্য আমরা কি করব, একটা এনপিকে 0050 যে ফলিয়ার স্প্রে, এটা হচ্ছে আপনার রাসায়নিক, লিকুইড রাসায়নিক। তা সেইটা আমরা পাতাতে স্প্রে করে দিচ্ছি। এই দেখুন পাতাতে স্প্রে করে দিচ্ছি আমি। এই স্প্রেটা আমরা এখন 15 দিন অন্তর করব। 2 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করব। তাহলে কি হবে, গাছে প্রচুর কুঁড়ি আসবে, আর কুঁড়িগুলো খুব ভালোভাবে ফুটবে, এত সুন্দর কালার আসবে। এটা আমরা অবশ্যই এখন করব। আর ফুল সানলাইটে গাছ রাখবো, কেননা ফুল সানলাইট না পেলে এইভাবে এত কুঁড়ি ফুটবেও না, এত সুন্দর কালারও আপনারা পাবেন না, এটুকু আপনাদের আমি বলে দিলাম। আর যেহেতু এখন ফসফেট আর পটাশিয়ামের চাহিদা বাড়ে গাছে, সেই জন্য আমরা একটা রাসায়নিক সার ব্যবহার করব আবার, যেটা হচ্ছে এনপিকে 10-26-26। কেননা এখন একটুখানি যেহেতু আমরা ফুল নিচ্ছি গাছে, সেই জন্যে আমরা এই 10-26-26টা ছড়িয়ে দেব ঠিক টবের কিনারা বরাবর। এটা আমরা এখন 15 দিন অন্তর দেব। আর ঠিক আগের দিন আমরা গোড়াতে দেব না, আর আগের দিন মাটিটা আমরা ভিজিয়ে রাখবো। সেই জন্য আমাদের মাটি ভিজে আছে, সেই জন্য আমরা জাস্ট এখান দিয়ে একটু মাটিটা মিশিয়ে চাপা দিয়ে দিচ্ছি সারটা, যাতে ঠিকমতো তাড়াতাড়ি পচে যায়, মিশে যায়। এইটাই আমরা এখন করব। আর আমি তো বললাম যে ফুল সানলাইটে রাখতে হবে। এখন টেম্পারেচার সেই প্রচণ্ড হাই হলে তারপর 12টার পরের যে রোদ, তখন আমরা সেখান থেকে বাঁচাবো, গাছ ছেলের তলায় রেখে দেবো, সেটা আমরা করব। আর জলটা মাটি ভিজে থাকলে জল দেব না, আর জল শুধু প্লেন জল পাতাতে স্প্রে করে দেবো সকালবেলা। আর ফুল ফুললে ফুলে জল দেব না, এটা আমরা অবশ্যই করব। আর যেভাবে আর কি লিকুইড, যে সর্ষের খোল পচা জল আমরা খুব পাতলা করে দেব। আর বর্ষা যখন বৃষ্টি নিম্নচাপ থাকবে তখন আমরা সর্ষের খোল পচা জল দেব না। তার 7 দিন পর আমরা কলার খোসা, পেঁয়াজের খোসা ভিজে জল আমরা দিতে থাকব। বা আপনারা যারা সবজির যে খোসা ভিজে জল দেন, সেটাও আপনারা 7 দিন অন্তর দেবেন, তাহলে তো খুব ভালো রেজাল্ট পাবেন। এইভাবেই আপনারা গাছ করতে থাকুন, দেখবেন এত এত ফুল পাবেন। আর ফুলগুলো ফুটে গেলে তারপরে আমরা একটা সফট প্রুনিং করে দেবো। প্রুনিং করলে কী হবে, তাহলে আবার ব্রাঞ্চ বেরোবে ভালো করে, প্রচুর শাখা আসবে, খুব ভালো গাছের বেশ একটা শেপ আসবে, সাথে আরও প্রচুর আগামী দিনে প্রচুর কুঁড়ি আসবে। এইভাবেই করুন গাছ। তাহলে কি খাবার আমি বলে দিলাম, আর কি স্প্রে আমি বললাম। আর গাছে তো মিলিবাগ যাতে না আসে, সেই জন্য আমি তো আগের ভিডিওতে বলেছিলাম যে একতারা 1 গ্রাম 1 লিটার জলে গুলে বিকেলবেলা 15 দিন অন্তর স্প্রে করুন। আর কনফিটার তার পরের সপ্তাহে আর কি 1 ml 1 লিটার জলে গুলে পাতাতে স্প্রে করুন। এই দুটো ওষুধ রাখুন, তাহলেই দেখবেন আপনাদের জবা গাছ খুব ভালো থাকবে। আশা করছি এই আপডেট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ।